পানিতে ভেসে থাকা সুদৃশ্য ভাসমান বাড়িগুলো এখন কাত হয়ে আটকে আছে ধুধু বালুচরে। একসময় নদীর বুক চিরে যেসব বিশাল শস্যবাহী জাহাজ কিংবা ফেরি নিশ্চিন্তে চলাচল করত, সেগুলো আজ পুরোপুরি স্তব্ধ। ইউরোপ জুড়ে তীব্র খরা, অনাবৃষ্টি এবং নজিরবিহীন তাপদাহের দাপটে ঐতিহ্যবাহী ও প্রমত্তা নদীগুলোর চেহারা এক নিমিষেই বদলে গেছে। জলবায়ু পরিবর্তনের এক ভয়ঙ্কর আর অনাকাঙ্ক্ষিত বাস্তবতার মুখোমুখি এখন নেদারল্যান্ডস ও রোমানিয়ার মতো উন্নত দেশগুলো। নেদারল্যান্ডসের নিজমেগেন শহরের বুক চিরে বয়ে যাওয়া ওয়াল নদীর দৃশ্য দেখে আকস্মিকভাবে চমকে উঠছেন স্থানীয় বাসিন্দারা। প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে এখানে নদীর পানি কিছুটা কমলেও 2026 সালের এই সময়ের পরিস্থিতি স্বাভাবিক সময়ের অনেক আগেই চরম রূপ ধারণ করেছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে নদীর পানি এতটাই নিচে নেমে গেছে যে পানির ওপর ভেসে থাকা সুদৃশ্য হাউসবোট বা ভাসমান ঘরগুলো এখন শুকিয়ে যাওয়া বালুচরের একদিকে কাত হয়ে আছে। বাড়ির দরজা জানালা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাওয়া কিংবা আলমারির হেলে পড়ার মতো অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন বাসিন্দারা। তীব্র এই শুষ্ক পরিস্থিতির মুখে ডাচ সরকার আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে পানি সংকটের জরুরি ঘোষণা দিয়েছেন। স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 4.5 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রার কারণে নদ নদীতে পানি প্রবাহ সর্বনিম্নে ঠেকেছে, যা পণ্যবাহী জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটাচ্ছে। ইউরোপীয় জলসীমায় একদম শেষ প্রান্তে থাকায় উজানের দেশগুলোর সহযোগিতা ছাড়া ডাচদের এই চরম সংকট মেটানো কঠিন। অন্যদিকে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউবেও তৈরি হয়েছে নজিরবিহীন হাহাকার। রোমানিয়া অংশে দানিউব নদীর পানির স্তর কমে 1996 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সাধারণ সময় জুলাই মাসে যেখানে প্রতি সেকেন্ডে গড়ে 4700 ঘনমিটার পানি প্রবাহিত হওয়ার কথা, সেখানে তা নেমে এসেছে মাত্র 1703 ঘনমিটারে। পানি শুকিয়ে নদীর বুকের সুবিশাল বালুচর জেগে ওঠায় অনেক এলাকায় ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম শীর্ষ শস্য রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও নদীর নাব্যতা কমে যাওয়ায় অসংখ্য শস্যবাহী বর্জ্য নদীর মাঝপথে স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে দক্ষিণ পূর্ব রোমানিয়ার কৃষকদের সেচের পানি ব্যবহারে চরম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি দেশের পারমাণবিক চুল্লি কেন্দ্রের চুল্লি ঠান্ডা রাখার মতো জরুরি কাজের জন্য জলাধারগুলোতে কোনো মতে পানির সর্বনিম্ন স্তর বজায় রাখার লড়াই চলছে। ইউরোপ জুড়ে গ্রীষ্মের এই ভয়াবহ তাপদাহ কেবল মানুষের স্বাচ্ছন্দ্যই কেড়ে নিচ্ছে না, বরং কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ধাক্কা দিয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাসে রোমানিয়া পানি কিছুটা বাড়ার আশা থাকলেও নদীর বুকে হেলে পড়া এই ভাসমান বাড়ি আর স্তব্ধ হয়ে থাকা জাহাজগুলো স্পষ্ট বার্তা দিচ্ছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত আর দূরের কোনো শঙ্কা নয়, তা আমাদের দরজায় কড়া নাড়া এক নির্মম বাস্তবতা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।